আজ আমরা নতুন একটি লোগো অ্যানিমেশন শিখব। চলুন আমরা আমাদের ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা একটি কম্পোজিশন তৈরি করব। কম্পোজিশন তৈরি করা হয়ে গেলে আমরা ডাবল ক্লিক করে আমাদের লোগো ফাইলটি ইনপুট করব। লোগো ফাইলটি ইনপুট করা হয়ে গেলে এবার এটিকে আমরা টেনে এডিট প্যানেলে নিয়ে আসলাম। এরপর এস প্রেস করে আমরা এটিকে স্কেল ছোট করে যতটুকু চাচ্ছি ততটুকু করে দিলাম। এবার আমরা একটি নিউ থেকে সলিড লেয়ার নিব। ওকে, এটিকে নিচে নিয়ে আসলাম। এরপর সলিড লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা পেন টুলে গিয়ে মাস্ক করব আমাদের লোগোটি। চলুন শুরু করি। খেয়াল রাখবেন আমি কিভাবে কাজ করি। এই জায়গায় একটি ক্লিক করব, এরপর এই জায়গায় ওকে। আমরা ফাঁকা জায়গায় ক্লিক করে ডিসিলেক্ট করব, এইগুলির উপর মাস্ক করব। মাস্কিং করা শেষ হয়ে গেলে এবার আমরা হিট করে দিব। এরপর এই সলিড লেয়ার সিলেক্ট করে আমরা ইফেক্ট এন্ড প্রিসেট থেকে স্ট্রোক নিয়ে ডাবল ক্লিক করব। এরপর আমরা কালো কালার করে দিব এটিকে, যাতে বুঝতে সুবিধা হয়। আমরা মাস্ক 1 রাখবো। এরপর সলিড লেয়ারকে উপরে নিয়ে আসব। এরপর অন অরিজিনাল ইমেজকে আমরা অন ট্রান্সপারেন্ট করে দিব। এরপর ব্রাশ সাইজ বাড়িয়ে দিব, ততটুকু বাড়াবো যতটুকু বাড়ালে আমাদের টেক্সটটি ঢেকে যায়। আর একটু বাড়াই। ওকে, এবার আমরা ফাঁকা জায়গায় ক্লিক করে আরেকটি স্ট্রোক নিব এই লেয়ারে, স্ট্রোক 2। এবার আমরা এটিকে মাস্ক 2 দিয়ে দিব। এটিকেও ব্ল্যাক করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। এরপর আমরা এটির সাইজ বাড়িয়ে দিই।
আর একটু বাড়িয়ে দিলাম। ওকে, এইবার আমরা উপরের লেয়ারের সাথে আলফা ম্যাট করে দিব। যদি আমরা ট্র্যাক ম্যাটটি না পাই তাহলে এই টগল সুইচে ক্লিক করব, তারপর আলফা ম্যাট করে দিব। আলফা ম্যাট করে দিয়ে আমরা এই লেয়ার সিলেক্ট করে এবার স্টক 1 গিয়ে ইন্ডের এই জায়গায় একটি স্টপ আছে, ক্লিক করে কি ফ্রেম নিব, ইউতে প্রেস করে কি ফ্রেম দেখবো। আমরা এটিকে জুম করে দিই, এই জায়গায় আরেকটি কি ফ্রেম নিব, শুরুতে এসে এটিকে 0 করে দিব, তাহলে অ্যানিমেশনটি এরকম হলো। নাইস। স্মুথ অ্যানিমেশন। ওকে, এবার ফিট করে দিই, মাউসের হুইল প্রেস করে জুম করলাম, এরপর স্পেস চেপে এভাবে নিলাম। এবার এই জায়গা থেকে মাস্ক 2 এর এন্ডে ক্লিক করে একটি কি ফ্রেম নিব, আবার ইউতে প্রেস করে কি ফ্রেম গুলো দেখবো। 1 সেকেন্ডে গিয়ে আরেকটি কি ফ্রেম নিব, এই জায়গায় ক্লিক করে শুরুতে আসবো, শুরুতে 0 করে দেব, তাহলে আমাদের অ্যানিমেশনটি হলো এরকম। ওকে, এবার আমরা এন্ড প্রেস করে এন্ড করে দিব 5 সেকেন্ডে, ওয়ার্ক এরিয়া এন্ড। তারপর আমরা এই সবগুলো কি ফ্রেম সিলেক্ট করে F9 প্রেস করব, তারপর এই দুটি কি ফ্রেম সিলেক্ট করে আমরা গ্রাফ এডিটরে গিয়ে এই জায়গায় ডাবল ক্লিক করে 95 করে দিব, এরপর এই দুটি কি ফ্রেম সিলেক্ট করে 95 করে দেব। এবার আমরা কিবোর্ড থেকে স্পেস চেপে প্রিভিউ দেখব। আমরা এটিকে আরেকটু পিছনে নেই, নাইস অ্যানিমেশন, তবে এটি একটু স্পিড হয়ে গেছে। ঠিক রয়েছে।
ওকে, এবার আমরা একটি সলিড লেয়ার নিব, নিয়ে ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড নিচে নিয়ে আসলাম। এবার আমরা ডাবল ক্লিক করে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিব। আমরা কিবোর্ডে স্পেস চাপি, নাইস অ্যানিমেশন। এবার আমরা ফাইলে যাব, এরপর এক্সপোর্ট। ক্লাসটি আশা করি সবাই বুঝতে পারছেন। যারা বুঝতে পারেন নাই, আপনারা ক্লাসটি আবার দেখবেন, এরপর বারবার প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস ফাইলটি আমাদের গ্রুপে জমা দিবেন। ধন্যবাদ সবাইকে। এরপর এই জায়গায় ক্লিক করে আমরা যে জায়গায় সেভ করতে যাচ্ছি সেই জায়গায় সেভ, এরপর সহজে ক্লিক করব। এবার আমরা এইরকম দেখতে পারবো।